হ্যালো এভরিওয়ান। তো আজকের এই যে রেসিপিটা, এটা খুবই ইজি একটা রেসিপি অ্যান্ড খুব কমন। যখন কোনো খাবার কিছু মানে ভালো কিছু অত ভালো বানাতে ইচ্ছে করে না, তখন এই রেসিপিটা ঝটপট খুব তাড়াতাড়ি বানানো যায়। পোলাও রাইস আর সাথে বুন্দির রায়তা। তো পোলাও রাইস বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বিনস, বিট, গাজর, ক্যাপসিকাম, টমেটোস, গ্রিন পিস আর অনিয়ন্স, আর জিঞ্জার, গার্লিক আর দুটো চিলি। আর নিয়েছি এখানে একটা স্টার অ্যানিস, একটা সিনামন, আর কিছু শুকনো লঙ্কা, কাশ্মীরি শুকনো লঙ্কা, তেজপাতা, লং, ব্ল্যাক পেপার আর জিরা। আর কিছু লাগবে হলুদ, নুন আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা লাগবে। খুবই ইজি রেসিপি এটা। আর আমি এখানে চাল নিয়ে নিয়েছি, এটাকে একটু ভিজিয়ে রাখলাম ভালো হয়। দিয়ে প্রেশার কুকারেই বানাবো, তো প্রেশার কুকারটা ফার্স্টে গরম করে একটু মাস্টার্ড অয়েল দিয়ে দেবো। মাস্টার্ড অয়েলটা একটু গরম হয়ে গেলে তারপরে আমি জিরা এটা দিয়ে দেবো। অল্প একটু ভাজবো, ভাজার পর সাথে আমি তেজপাতা একটা দিয়ে দেবো। তারপরে এই স্টার অ্যানিস দেবো ও তারপরে আমি এই সিনামন, কার্ডামন যেটা আছে সেটা দুটো দিয়ে দেবো, আর কিছু ক্লোভস দেবো, আর মোটামুটি 5-6টার মতন ব্ল্যাক পেপার দেবো, আর সিনামনটাও দেবো। এগুলোতে খুব ভালো একটা টেস্ট আসে সেই জন্য। আর কাশ্মীরি রেড চিলি একটা দিয়ে অল্প একটু ফ্রাই করব, আর দিয়ে কোরিয়ান্ডার লিভস, এটা ফ্র্যাগনেন্স খুবই ভালো আসে। এরপরে আমি অ্যাড করব যে চপ করে রেখেছিলাম অনিয়ন, সেই চপড অনিয়ন্স দেবো। একটু নেড়ে চেড়ে নেব যাতে অনিয়ন্সে কাঁচা ভাবটা না থাকে, তো সেই জন্য একটুখানি হালকা ফ্রাই করে নেব। দিয়ে ফ্রাই করতে হয়ে যাবে, তারপরে আমি আস্তে আস্তে যে সবজিগুলো যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো অ্যাড করব। তো আমি জিঞ্জার, যে গার্লিক যেটা আমি চপড করে রেখেছিলাম সেটাও অ্যাড করে দিলাম। ওগুলো ভালো করে ফ্রাই করব। তারপরে গ্রিন চিলি আমি একটাই দিলাম, দুটো আর দিলাম না। তারপরে আমি এখানে বিনস অ্যাড করলাম। বিনস অ্যাড করার পর আমি ক্যারেটকে চপ করে রেখেছিলাম সেটা দেব। তারপরে আমি বিট যেটা চপ করে রেখেছিলাম সেই বিটরুটটা অ্যাড করব। তারপরে ক্যাপসিকাম দেব, ক্যাপসিকামগুলো পুরোটা দিয়ে দিলাম। সাথে আমি টমেটোটাও দিয়ে দেবো। টমেটো দেওয়া হয়ে গেলে গ্রিন পিস, মটরশুঁটি, সেটাও দিয়ে একটু ভালো করে নাড়বো চাড়বো, যাতে অল্প ফ্রাই করবো যাতে কাঁচা ভাবটা না থাকে, খাবার সময় যাতে কাঁচার যে ইয়েটা না থাকে। একটু অল্প সামান্য সল্ট দিয়ে দেবো। দেওয়ার পর আমি হলুদ অ্যাড করব। হলুদ অ্যাড করে দেওয়ার পর একটু সামান্য কাশ্মীরি যে গুঁড়ো লঙ্কা থাকে সেটা একটু দেব। তারপরে আমি একটু ফ্রাই করে নেবো। এটা ভালো করে ফ্রাই করার পর আমি যে চালটা যেটা ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা অ্যাড করে হালকা নাড়াচাড়া করব। বেশি খুব জোরে নাড়াচাড়া করব না, হালকা নাড়াচাড়া করে যতটা চাল দেওয়া হয় তার দ্বিগুণ জল দিয়ে সেটাকে প্রেশার কুকারে দুটো সিটি দেওয়ার জন্য রেখে দেবো। দিয়ে তারপরে এইভাবে আমাদের তৈরি হয়ে যাবে। আর এটা খুব তাড়াতাড়ি, খুবই ইজি একটা রেসিপি অ্যান্ড খুব তাড়াতাড়ি। আর সাথে গার্নিশের জন্য একটুখানি কোরিয়ান্ডার লিভসও অ্যাড করবো, এতে ফ্র্যাগনেন্সটা খুবই আরও ভালো হয়। বাস এইভাবেই তৈরি হয়ে যাবে আমাদের পোলাও রাইস। আর সাথে আমি বুন্দির রায়তাটা যতক্ষণ সিটি হবে আমি এখানে বুন্দির রায়তাটাও আমি তৈরি করে নেব। আর আমি বেশ করে এই যে হয়ে গেছে পোলাও রাইস ইজ রেডি। রেসিপিটা কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন, আর নিজেরাও একবার ট্রাই করবেন। খুব ইজি রেসিপি। আবার নতুন রেসিপি নিয়ে আসবো। টিল দেন টাটা।